দরজা কিলি ভাঙে লাইছে। সময় যত গড়াচ্ছে ততই রহস্যের ডালপালা ছড়াচ্ছে মুরাদনগরের আলোচিত ধর্ষণের ঘটনা। ভুক্তভোগী ওই নারীর সাক্ষাৎকার নিয়েছে যুগান্তর। ওই নারীর অন্তত দুটি বক্তব্য যুগান্তরের হাতে এসেছে। সেই বক্তব্যের রহস্যজনক এবং ভিন্ন ভিন্ন কথা বলছেন তিনি। মামলা তুলে নেওয়ার কথাও জানিয়েছেন। তবে ঘটনাটি তদন্তাধীন হওয়ায় পুরো সাক্ষাৎকার প্রকাশ করছে না যুগান্তর। প্রথম ভিডিওতে ওই ভুক্তভোগী নারী জানান ফজর আলী নামের এক যুবকের সাথে তার টাকা পয়সার লেনদেন আছে। কেউ বাড়িতে না থাকায় সেই সুযোগে তাকে দরজা খুলতে বলেন। দরজা খুলতে অস্বীকৃতি জানালে দরজা ভেঙে ভিতরে ঢোকেন ফজর আলী। এ সময় ওই নারীকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনি চিৎকার করেছিলেন কিনা? তখন ওই ভুক্তভোগী জবাব দেন, চিৎকার করে লাভ কি, আশপাশে কেউ ছিল না। ভুক্তভোগী ওই নারীর ভাষ্যমতে ফজর আলী দরজা ভেঙে ঘরে ঢুকে জোর করে তাকে বিবস্ত্র করে ফেলে, এক পর্যায়ে ধর্ষণ করে। ঠিক এর 2 থেকে 3 মিনিটের মধ্যে তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকজন। তারা বিবস্ত্র অবস্থায় ভিডিও করতে থাকে এবং ফজর আলী এবং ওই নারীকে মারধর করতে থাকে। এই ঘটনায় ভয়ে আছেন কিনা জানতে চাইলে ওই নারী জানান তিনি কোনো ভয় পাচ্ছেন না। এক পর্যায়ে ওই নারী মামলা করলেও সেই মামলা তুলে নেবেন বলেও জানান। কেন মামলা তুলে নিতে চান এমন প্রশ্নে বলেন তিনি দেশে অশান্তি চান না। প্রথম ভিডিওতে দাবি করেন ফজর আলী দরজা ভেঙে ভেতরে ঢুকেছেন। আবার পরের ভিডিওতে বলা হয় পরে যারা এসেছে তারা দরজা ভেঙে ঢুকেছে। অনেকে সন্দেহ করছেন দেশকে অস্থিতিশীল করার জন্য এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করতে পারে। স্থানীয় চেয়ারম্যান বলছেন পরকীয়ার সম্পর্ক ছিল প্রবাসীর স্ত্রী ও ভুক্তভোগী নারীর সাথে ফজর আলীর। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় ছাত্রলীগ সভাপতি সুমনের নেতৃত্বে এই ভিডিও করায় এবং তা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় মূল হোতা সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। এমনকি গোটা দেশ সরব হয়েছে ধর্ষণ করা এবং যারা মারধরের পর ভিডিও করে ছড়িয়ে দিয়েছে তাদের বিচারের দাবিতে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। আমার ঘরের দরজার সামনে